আমাদের প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয় কয়টা? 10টা। থাকে হচ্ছে 15টা। কয়টা? 15টা। সৃজনশীল প্রশ্ন 8টা থেকে দিতে হয় কয়টা? 5টা। এখন আমি এই 10টা প্রশ্ন ধরো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবো 10টা। আমি ধরো 1 নাম্বারটা পারি। কয়টা? কোনটা পারি? 1 নাম্বারটা পারি। কিন্তু আমি 2 নাম্বার বা 3 নাম্বার তো নাই পারতে পারি, তাই না? এবার 4 নাম্বার পারি, 4 নাম্বার দিলাম। আবার দেখা গেলে যে 7, 8, 9 এগুলো একটু কনফিউশন। আমার 12 নাম্বারটা আমি ভালো পারি, এবার দিলাম 12 নাম্বারটা। আবার ধরো 15 নাম্বারটা পারি, দিলাম। তারপরে 8 নাম্বারটা পারি, আবার ঘুরে পিছন দিকে আসলাম, দেখলাম যে 8 নাম্বারটা ভালো পারি, দিলাম। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে কয়টা? 1, 2, 3, 4, 5। আমি অলরেডি 5টা প্রশ্নের উত্তর কী করছি? দিয়ে দিচ্ছি। তাহলে 5টা প্রশ্নের মধ্যে আমি যদি হিসাব করি আমার 10টা দিতে হবে, তাহলে আমার সিরিয়াল হচ্ছে 1, 2, 3, 4, 5। আমি 5টা দিচ্ছি। এখন পরীক্ষার খাতার মধ্যে আমি কি টোটাল 10টা আমি এই সিরিয়াল করব, নাকি প্রশ্নের নাম্বার অনুসারে সিরিয়াল করব? প্রশ্নের নাম্বার অনুসারে। অর্থাৎ আমার সিরিয়ালটা তবে এইভাবে, আমি 1 নাম্বারটা পারি দিলাম, 4 নাম্বারটা পারি দিলাম, 12 নাম্বার পারি দিলাম, 15 পারি দিলাম, 8 পারি দিলাম। এইভাবে আমি 10টা দিব, ঠিক আছে না? কিন্তু আমি যদি ঘটনা এরকম করি, এইভাবে সিরিয়াল করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমার এই প্রশ্ন হবে না। তাহলে আমার এই 1 নাম্বারের সাথে উত্তর মিলবে? ধরলাম 1 নাম্বারের সাথে 1 নাম্বার মিলে গেল। 2 নাম্বার যদি আমি সিরিয়াল দিই আর উত্তর যদি করি 4 নাম্বারের, তাহলে হবে উত্তর? তাহলে প্রশ্নের সাথে যদি উত্তরের মিল না থাকে প্রশ্নের নাম্বারের সাথে, তাহলে সেখানে নাম্বার দেওয়া যাবে? কোনো সিস্টেমে আছে এটা? শিক্ষার কোনো ধরনের সিস্টেমে, পরীক্ষার খাতার কোনো ধরনের সিস্টেমে এটা পড়ে না। কেন? কারণ আমি খাতা কাটবো কোনটা দেখে? আমি কি তোমার সিরিয়াল দেখে খাতা কাটবো না আমার পোস্টের নাম্বার দেখে সিরিয়াল কাটবো? তাহলে ধরো তুমি সিরিয়াল দিলা 2, এখন আমি তো 2 নাম্বার পোস্টে যাবো। তাহলে 2 নাম্বার পোস্টে গিয়ে যখন দেখবো যে তোমার উত্তর হচ্ছে 4 নাম্বারটা, আমি নাম্বার দিতে পারবো? প্রশ্ন কি মিললো? প্রশ্ন বলবে 2 নাম্বারে একটা আর উত্তর হয়ে গেছে 4 নাম্বারে আর একটা। তাহলে হইলো? তাহলে হইলো না। তাহলে আমরা কি করবো? আমরা এইভাবে যাবো না, আমার ব্যক্তিগত সিরিয়ালে আমি নিব না। আমার 10টা প্রশ্ন উত্তর দেওয়া দরকার। আমার প্রশ্নের যে সিরিয়াল, আমি প্রশ্ন থেকে যেটা যেটা দিব ওই নাম্বারগুলো আইডেন্টিফাই করে আমি প্রশ্নের উত্তর দেবো। আমার কথা কি বুঝছো তোমরা? সবাই বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ, আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। অনেকেই পরীক্ষার খাতায় এরকম করছো, এটা বড় ধরনের মারাত্মক একটা ভুল। এই ভুলের মধ্যে যদি আমরা যেতে থাকি, তাহলে আমি ক্লাস 8-এ যদি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করি, তাহলে কিন্তু আমার এখানে খাতা আমি ফুল আনসার করার শর্তে আমার খাতাটা 0 আসবে। একইভাবে যদি আমি এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করি, এসএসসি পরীক্ষাতেও কী হবে? আমার এইভাবে উত্তর করলে আমি ফুল আনসার করার শর্ত আমার কি আসবে? পরীক্ষার খাতায় 0 আসবে। ওকে, তার মানে এইভাবে আমি উত্তর করলে এইখানে মার্ক আসার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা কি করে না? সিস্টেম কভার করে না। অর্থাৎ পরীক্ষার খাতায় উত্তর করার যে সিস্টেম, সেই সিস্টেমের সম্পূর্ণ বিপরীত একটা পদ্ধতি, ঠিক না? তাহলে আমরা উত্তর করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করব প্রশ্নের যেটা নাম্বার ওইটা লিখব, ঠিক আছে? আমি যখন 1 নাম্বার প্রশ্নের উত্তর করব তখন 1 নং প্রশ্নের উত্তর, যখন আমি 4 নাম্বার করবো 4 নং প্রশ্নের উত্তর, 12 নাম্বারটা করলে 12 নং প্রশ্নের উত্তর। ওকে, আমরা আমার ব্যক্তিগত সিরিয়াল আমি পরীক্ষার খাতায় দিব না, এটা হলে তুমি নাম্বার পাবে না। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তীতে আমরা এই ভুলটাকে এড়িয়ে চলার চেষ্টা করবো। হ্যাঁ, পরীক্ষার খাতায় অবশ্যই আমরা কোনো কাটাকাটি করবো না। পরীক্ষার প্রশ্নের নাম্বারগুলো অবশ্যই ক্লিয়ারলি আমরা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ধরো 1-এর ক নং প্রশ্নের উত্তর, 2-এর খ নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? এইভাবে আমরা একদম ক্লিয়ার কাট বুঝাই দেব। হ্যাঁ, ওইখানে কোনো কাটাকাটি করবো না। যতটা সম্ভব না প্রশ্নের নাম্বারটা উপরে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এইভাবে দেওয়ার চেষ্টা করবো। ধরো এই 1-এর, ঠিক আছে, ক নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? এইভাবে করার চেষ্টা করবো, ঠিক আছে? উপরে বড় করে লিখে নিচে একটা মার্কিং দিয়ে তারপর দেবো। আবার ক নাম্বার প্রশ্ন উত্তর শেষ হয়েছে, ঠিক একইভাবে খ নাম্বার আবার 1-এর খ নং প্রশ্নের উত্তর, অথবা 1 তুমি নাও দিতে পারো, এরপরে সমস্যা নেই। এখন তো আমি বুঝতে পারছি যিনি খাতা কাটবে উনি তো বুঝতে পারছে যে এখন হচ্ছে সিরিয়ালটা এখানে ক দিচ্ছে, এরপরে খ আসবে, এরপরে গ আসবে, এরপরে ঘ আসবে, বিষয়টা এরকম না? তাহলে আমরা বারবার এই কী করবো, অনেকে কী করে, এই যে মার্জিন করছি না, এই মার্জিনে এইখানে লিখে রাখি, এই আস্তে করে লিখে রাখি, লিখে এখান থেকে আবার উত্তর দেওয়া শুরু করে। তখন আমি খটা কি যে পরীক্ষা খাতাটা উনি আবার খুঁজেই পায় না, কারণ তুমি একদম ঘিসি ঘিসি করে লিখে ফেলছো। তাহলে এটাকে যদি তুমি বড় করে এখানে লেখা একদম শেষ, কয়ের উত্তর শেষ, এখানে একটু ফাঁকা রাখবে, রেখে এখানে খ, আবার এখানে একটু ফাঁকা রেখে গ, সুন্দর করে এরকম প্যারা করে করে তোমরা কী করবে? পরীক্ষার খাতায় লিখবে, যেন স্যার বুঝতে পারে এটা কত নাম্বার প্রশ্নের উত্তর। ক্লিয়ার? ওকে।